বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে 26,000 চাকরিহারাদের সুবিচার চাই। সুপ্রিম কোর্টে রাজ্য এসএসসির তরফে ঠিক কী নির্দেশ দিল তা আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার দুটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। একটি করেছে পশ্চিমবঙ্গ সরকার, অন্যটি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এসএসসি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেলই হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ফলে উচ্চ আদালতের হিসেবে চাকরি চলে গিয়ে যেতে বসেছে এক লপ্তে প্রায় 25,753 জনের। তা রুখতেই সুবিচার চেয়ে রাজ্য সরকার এই স্পেশাল লিভ পিটিশন সঠিক যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন কিংবা যাদের নিয়োগের বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের চাকরি অক্ষত রাখতে এই পদক্ষেপ। 826 পাতার এই আবেদন সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আবেদন। কলকাতা হাইকোর্ট 2016 সালের প্যানেল সংক্রান্ত যাবতীয় মামলা একসঙ্গে করে দেওয়ার বৈধ নিয়োগও বাতিল হয়ে গিয়েছে। এর মধ্যে 23,123 জন ছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মী যোগ্য প্রার্থী যারা ছিলেন 23,123 জন। তাদের উপর এর প্রভাব পড়েছে। মাত্র 4,327 জনের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। তাই এ ব্যাপারে যথাযথ নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। একইভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও 834 পাতায় স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। তাদের আর্জি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 348টি মামলার মধ্যে থেকে 180টি নিষ্পত্তি করতে গিয়ে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছে। এতে সংবিধান 14 এবং 16 অনুচ্ছেদ লঙ্ঘন হচ্ছে। বাতিল করে দেওয়া হচ্ছে পুরো প্যানেল। তাই সুবিচারের চেয়েই সুপ্রিম কোর্টের আবেদন বলেই আর্জি রেখেছে স্কুল সার্ভিস কমিশন। এখন দেখার কবে শুনানির সময় দেয় শীর্ষ আদালত। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য এই ইস্যুতে সরাসরি দায়ী করেছেন গেরুয়া শিবিরকে। এদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোর আহ্বান, চাকরি খাওয়া বিজেপিকে একটাও ভোট দেবেন না। একই সঙ্গে হাইকোর্টের বিজেপির মহাতীর্থ বলে নিশানা করেছে তিনি। তার সাফ কথা, বিজেপি যা বলেছে হাইকোর্টে তাই করেছে, তাই হাইকোর্টের রায় তিনি মানেন না। সুপ্রিম কোর্টের সুবিচারে প্রত্যাশা করেন। এমনকি বিরোধী দলনেতাকে হাইকোর্টের আইন রক্ষা কবচ দেওয়ার সমালোচনাও সরব করেছেন মমতা ব্যানার্জি। সেই প্রসঙ্গে টেনে তিনি বলতেন, ডাকাত মাফিয়াদের জামিন হয়ে যায় আর বিজেপির গাদ্দারদের গ্রেপ্তার করা যায় না। 26,000 মানুষের চাকরি থেকে ড্রাম বাজাচ্ছে বিজেপি নেতা। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি, চাকরি দেওয়ার দায়িত্বে থাকে সরকারের বিভিন্ন বিভাগে, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হস্তক্ষেপ করেন না। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে হাইকোর্টের এই রায় বিরোধিতা করা হয়েছে। যোগ্য প্রার্থীদের পুনর্বহালের দাবিতে আগামী 29 এপ্রিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে মুখ্য সচিবকে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে তারা। তো বন্ধুরা, হয়তো খুব শীঘ্রই এই 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে এবং খুব শীঘ্রই তাদের জন্য কিন্তু খুশির খবর হয়তো আসতে চলেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।